মমতা ব্যানার্জি সিঁদুরের মূল্য বুঝবে কি? উনি নিজে কোনোদিনও সিঁদুর পড়েছে? মমতা ব্যানার্জি নিজে বলুক, নিজে কোনোদিনও মমতা ব্যানার্জি সিঁদুর পড়েছে? তো সিঁদুরের মূল্য কি করে বুঝবেন? ওনারা চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতাই নেই। মমতা ব্যানার্জির কথা যদি বলি, মমতা ব্যানার্জি শিক্ষিত সমাজ মমতা ব্যানার্জি চায় না। আমরা তো একজন ছাত্র সংগঠন, মমতা ব্যানার্জি চায় না যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা শিক্ষিত হোক, কারণ শিক্ষিত হলে ওনার প্রবলেম হবে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বেশি জানলে ওনার প্রবলেম হবে মমতা ব্যানার্জির, কারণ বেশি জানলে ওনার পদের যে ওনার যে চেয়ারটা সেটা তো নড়ে যাবে। মমতা ব্যানার্জি যদি নিজেকে এত বড় বড় বড়াই করে না, আমি বাংলার মেয়ে, আমার মনে হয় উনি একলা বাংলার মেয়ে, বাংলার বাদবাকি মেয়েরা বানের জলে ভেসে এসেছে। মমতা ব্যানার্জি যদি এরকম কথা বলে, আমি বলবো মমতা ব্যানার্জি বাংলার মেয়ে না, যে বাংলার মেয়ে নারীদের সম্মান করতে পারে না। মমতা ব্যানার্জি সত্যি বলতে বাংলার মুখ্যমন্ত্রী, সবাই তো বলে বাংলা নিজের মেয়েকে চায়, সেই মুখ্যমন্ত্রী কখনো সিঁদুরের সম্মান দিতে পারেনি, কখনো না। কারণ পহেলগাঁওতে যখন সেখানে যখন মারা হয়, সেগুলো কিন্তু কোনো মুসলিম ছিল না, আমি অন ক্যামেরায় বলছি, তারা কোনো মুসলিম ছিল না, হিন্দুদেরকে টার্গেট করে করে মারা হয়েছিল কিন্তু পহেলগাঁওতে। আর মমতা ব্যানার্জি সিঁদুরের কথা উচ্চারণ করতেই চায় না, কারণ মমতা ব্যানার্জি যে সন্ত্রাসের কথা বলছে না, সন্ত্রাস তো বাংলায় চলছে। কারণ বাংলাদেশ থেকে বহিরাগতরা, এই যে অনুপ্রবেশকারীরা যারা এই যে বাংলায় ঢুকছে, সেটা নিয়ে মমতা ব্যানার্জির কোনো মুখে কোনো কথা নেই। সেখানে আমরা দেখেছি পরিষ্কার, সেখানে দেখেছি কাকদ্বীপে কীভাবে নিউটন দাস সে এই কাকদ্বীপে এই পশ্চিমবঙ্গে কিভাবে অনুপ্রবেশ, মানে সেভাবে চোরাই পথে ঢুকেছে। চোরাই পথে অনেকে ঢুকেছে, সেও ঢুকেছে, সে যাই বলুক না কেন, সে চোরাই পথেই ঢুকেছে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে কালকে গতকাল যে দেখা গেছে যে মমতা ব্যানার্জি সিঁদুর নিয়ে কথা বলে ওনার গা চচ্চর করে জ্বালা করছে, মানে মমতা ব্যানার্জি সিঁদুরের কথা শুনতেই চাইছে না। মমতা ব্যানার্জি বাংলার মহিলারা চাই যে, উনি যে বলছেন পহেলগাঁওর কথা যখন উঠে আসছে, তখন আমি বলবো যে মোথাবাড়ি শামশেরগঞ্জ, যাদেরকে এই যে হরগোবিন্দ দাস, চন্দন দাস, এরা কিন্তু কোনো মুসলিম না, এরা কিন্তু হিন্দু বাড়ির মহিলা, হিন্দু বাড়ি, তাদের তারা তো হিন্দু, তাদের যে এই যে স্ত্রী আছে তারা তো হিন্দু, তাদেরও তো যে সিঁদুর মুছেছে, কে মুছেছে? এই মমতা ব্যানার্জি কার কথায় মুছেছে? তারই দলের কাউন্সিলর রয়েছে ওখানে, তারই দলের নেতা ওখানে বসে রয়েছে, তার কথায় তারা এই হিন্দুদের বাড়ি, হিন্দুদের দোকান সব ভাঙচুর করেছে। এটা শুধুমাত্র মমতা ব্যানার্জির কথায়, ওপর থেকে নির্দেশ আসছে কাউন্সিলরগুলো, নেতাগুলো শামশেরগঞ্জে মোথাবাড়িতে বসে, সেখানে বসে এই হিন্দুদের, আমাদের যে মায়েদের সিঁথির যে সিঁদুর সেটা মুছে দিয়েছে। মমতা ব্যানার্জি সিঁদুরের মূল্য বুঝবে কি? উনি নিজে কোনোদিনও সিঁদুর পড়েছে? মমতা ব্যানার্জি নিজে বলুক, নিজে কোনোদিনও মমতা ব্যানার্জি সিঁদুর পড়েছে? তো সিঁদুরের মূল্য কি করে বুঝবেন? ওনারা চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতাই নেই। পাকিস্তানকে পুরো সাপোর্ট করছে মমতা ব্যানার্জি। এই যে এতগুলো প্রায় 550-600 যে মাদ্রাসা তৈরি করছে, মাদ্রাসাগুলো কি পশ্চিমবঙ্গে কী তৈরি হচ্ছে? জঙ্গি তৈরি হচ্ছে। জঙ্গি এটা কার কথা? যে মমতা ব্যানার্জি নিজে তৈরি করছে। মমতা ব্যানার্জির কথা যদি বলি, মমতা ব্যানার্জি শিক্ষিত সমাজ মমতা ব্যানার্জি চায় না। আমরা তো একজন ছাত্র সংগঠন, মমতা ব্যানার্জি চায় না যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা শিক্ষিত হোক, কারণ শিক্ষিত হলে ওনার প্রবলেম হবে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বেশি জানলে ওনার প্রবলেম হবে মমতা ব্যানার্জির, কারণ বেশি জানলে ওনার পদের যে ওনার যে চেয়ারটা সেটা তো নড়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গের যদি ছাত্রছাত্রীরা শিক্ষিত হয়, ওনার ব্যাপারে জানতে পারবে, তদন্ত করবে, মমতা ব্যানার্জি সম্পর্কে সব কিছু জানতে পারবে। আর এই যে মমতা ব্যানার্জি বারবার সিঁদুরের সম্মান করছে না, মমতা ব্যানার্জি বারবার নারীদেরকে অপসম্মান করছে, সেটা সন্দেশখালী হোক, হাঁসখালী হোক বা তিলোত্তমা খুনি হোক। তিলোত্তমা খুনিতেও যেটা হয়েছে, সেটা তো আর্জি করে ঢুকে ওনার লোকেরাই তো প্রমাণ লোপাট করেছে। সেটা নিয়েও আজকেও আমি দেখেছি আজকেও সিবিআই এটা রিপোর্ট আদালতে দিয়েছে, সেখানে আমরা দেখেছি। আজকে এতটা তো তদন্ত করতে হতো না, এতটা হতো না। সেদিনকে যদি প্রমাণ লোপাট না করতো, সেখানেও তো পুলিশ ছিল, সেখানে প্রমাণ লোপাট করেছে, ভাঙচুর করেছে, সেখানে গিয়ে প্রমাণ লোপাট করেছে। কার কথায়? পুরোপুরি মমতা ব্যানার্জি বুঝে গেছিল যে তিলোত্তমা এমন কিছু জেনে গেছিল, যেটা যদি সেটা সাধারণ মানুষের সামনে আসতো, তাহলে মমতা ব্যানার্জির যে গদি, সেই গদি নিয়ে টানাপোড়েন পড়ে যেত। তার জন্য মমতা ব্যানার্জির পরিকল্পনা করেই তিলোত্তমাকে খুন করেছে, সেটা পরিষ্কার সাধারণ মানুষ জানে, বাংলার মায়েরা জানে, বাংলার মেয়েরা জানে। সেটা মমতা ব্যানার্জি যদি নিজেকে এত বড় বড় বড়াই করে না, আমি বাংলার মেয়ে, আমার মনে হয় উনি একলা বাংলার মেয়ে, বাংলার বাদবাকি মেয়েরা বানের জলে ভেসে এসেছে। মমতা ব্যানার্জি যদি এরকম কথা বলে, আমি বলবো মমতা ব্যানার্জি বাংলার মেয়ে না, যে বাংলার মেয়ে নারীদের সম্মান করতে পারে না, যে বাংলার মেয়ের আন্ডারে তারই দলের নেতা অনুব্রত মণ্ডল, যে একজন আইসির স্ত্রী এবং মাকে কদর্য ভাষায় কথা বলতে পারে,
সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় তার যে সংস্কৃতি, টিএমসির কালচার, তৃণমূলের কালচার তোলামূল করা, তৃণমূলের কালচার হচ্ছে তোমার নারীদেরকে অসম্মান করা, নারীদের সিঁথির সিঁদুর মুছে দেওয়া, এটা তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের কালচার। যারা শিক্ষা বোঝে না, যত সব অশিক্ষিতরা টিএমসিতে গিয়েছে, এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। আর মমতা ব্যানার্জি বারবার সিঁদুরের কথা বলছেন, আমি সত্যি কথা বলছি, মমতা ব্যানার্জি বাংলার মা বোনের একটাই কথা বলছে, মমতা ব্যানার্জি সিঁদুরের মূল্য বুঝবে না, কারণ উনি সিঁদুর পরেননি। মুখ্যমন্ত্রী বলছেন অন্য কাউকে মিথ্যা কথা বলছে, আর মুখ্যমন্ত্রী তো নাটক করেই 21 পদে, মানে মুখ্যমন্ত্রী তো নাটক করেই জিতছেন। পা ভাঙার নাটক কে করেছে? মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বারংবার মহিলারা যদি আজকে অত্যাচার হচ্ছে, যখন অত্যাচার হচ্ছে বলে মহিলারা যখন আজকে রাস্তায় নামছে, প্রতিবাদ করছে, তখনও সন্দেশখালির বেলায় মমতা ব্যানার্জি বলেছে, আরে মহিলা তো, ও তো নাটক করছে। নাটক তো করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি নাটক করছেন। আর এই যে বিধানসভায় দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন, আজকে বিধানসভার কথা যখন উঠেছে, আমি একটা কথা বলি, ওবিসি সংরক্ষণ নিয়ে একটা কথা উঠেছে, উনি বলেছেন ওবিসি সংরক্ষণে নাকি উনি বলেছেন যে ধর্মের ভিত্তিতে নাকি ওবিসি সংরক্ষণ করা হয়নি। আমি এই অন ক্যামেরায় বলছি, ধর্মের ভিত্তিতে যখন ওবিসি সংরক্ষণ করা হয়নি, তাহলে মমতা ব্যানার্জি এই যে 140টি সম্প্রদায় অন্তর্ভুক্ত করেছে, তার মধ্যে 61টা, মাত্র 61টা হিন্দু সম্প্রদায়, আর বাকি 79টা কী করে মুসলিম সম্প্রদায় হতে পারে? মমতা ব্যানার্জি তুষ্টিকরণের রাজনীতি করছে। মমতা ব্যানার্জি এখানে একটা সম্প্রদায়ের একটা মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়কে খুশি করার জন্য, এবং এই যে তোষণের রাজনীতি যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতি করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে আগুন জ্বলছে সেটা না দেখে বারংবার পাশের রাজ্যে কী হচ্ছে সেটা নিয়ে দেখে। আগে নিজের রাজ্যে নারীদের সুরক্ষা দিক, আগে নিজের রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য যেটা তাদের যে ছাত্র ভোটটা বন্ধ করে রেখে দিয়েছে, সেই ছাত্র ভোট চালু করুক। আগে নারীদেরকে সম্মান দিক, আজকে নারীদের যে সম্মানটা, আজকে উনি এত বড় বড় কথা বলেন যে পশ্চিমবঙ্গের নারী সম্মানে প্রথম স্থান অধিকার করে আছে। আরে নারী সম্মান কোথায়? সব থেকে শেষে তুই দেখো পশ্চিমবঙ্গের নামটাই আছে, কারণ পশ্চিমবঙ্গে সত্যি বলতে নারী সুরক্ষা নেই। আর মমতা ব্যানার্জিকে এখনও কেন বাংলার বেশ কিছু মহিলারা, বেশ কিছু যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, আমি বলবো সেই সমস্ত মায়ের উদ্দেশ্যে, যারা লক্ষ্মীর ভাণ্ডার না নিয়ে আমার মনে হয় নিজের ঘরের মা বোনেদের এবং নিজের সুরক্ষা দেওয়াটা দরকার। কারণ মমতা ব্যানার্জি এক হাতে যেমন লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, অন্য দিক দিয়ে সেই মা বোনেদের সম্মান কাটছে, তারই দলে নেতাদের দাঁড়ায়। আমি বলবো মা বোনেদের একটু চোখটা খুলে এখন লড়াই করা দরকার। এখন মমতা ব্যানার্জিকে পা ধরে টেনে হিজড়ে নবান্ন থেকে নামানো দরকার। অর্ধশিক্ষিত বলেছে, আমি তো বলবো তৃণমূল তো পুরো তৃণমূলের যে ছাত্র সংগঠন টিএমসি সদ্য পুরোটাই যে তোলামূল যে সংগঠন আছে তৃণমূলের, ওরা আমাদের তাও তো অর্ধশিক্ষিত, ওরা তো পুরো অশিক্ষিত। তৃণমূল পুরো অশিক্ষিত, কারণ তৃণমূল ছাত্র সংগঠন যারা করে তারা পুরোপুরি অশিক্ষিত। তারা রাস্তায় নামলেও যে কী নিয়ে প্রোটেস্ট করতে নামছে তারা সেটাই জানে না। আর যদি, কারণ আজকে রাজ্যে ছাত্র ভোট কবে হয়েছে সেটা ছাত্রছাত্রীরা ভুলে গেছে। আজকে কলেজে ইউনিভার্সিটিগুলিতে দাদা কাকা জ্যাঠার বয়সের লোকগুলো বসে তারা সভাপতির পদে বসে আছে, বাড়িতে বউ বাচ্চা রেখে কলেজে বসে আছে, ইউনিভার্সিটিতে বসে আছে, এখান থেকে তারা তোলা তুলে সংসার চালায়। কারণ এই মমতা ব্যানার্জির কথায় তারা তোলা তুলেই সংসার চালাচ্ছে। আজকে রাজ্যে ভোট নেই, আজকে ছাত্র ভোট নেই। আর মেডিকেল কলেজে যে ভোটটা হয়েছে সেটা পুরোপুরি, ওটা ইলেকশন হয়নি, ওটা সিলেকশনই হয়েছে পুরোপুরি। কারণ ওটা সিলেক্ট করেছে যে বামেরা, ওখানে যে একটা বলছে বামেরা জিতেছে, ওটা পুরোপুরি সিলেকশন হয়েছে। আর এত বড় বড় কথা বলছে। হ্যাঁ, ওরা আরও বলছে যে টিএমসিপি নাকি মনোনয়ন দিতে পারেনি। টিএমসিপিকে এমনি কেউ নিচ্ছে না, এমনি টিএমসিপিকে কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটির কোনো ছাত্রছাত্রীরা টিএমসিপিকে নিচ্ছে না। কারণ টিএমসি মানেই চোর। টিএমসিপি যারা করবে তারাই চুরি করা শিখবে, টিএমসিপি যারাই করবে তারা ডাকাতি করা শিখবে, টিএমসিপি যারা করবে তারাই নারীদের অসম্মান করবে। এটাই টিএমসিপির কালচার। তার জন্য বাংলার কোনো মা মনেরা কোনো পরিবার চায় না তাদের ঘরের ছেলে মেয়েরা টিএমসিপি নামক একটা চোরের দল করুক। এটা বাংলার কোনো পরিবার চায় না। এবং আমিও বলবো বাংলার ছাত্রছাত্রীকে নিজের চোখটা খুলেই টিএমসিপি নামক দলে আমি বলবো জয়েন না করতে। কারণ ওখানে চুরি করাই শেখায়, ওখানে কোথায় গরু চোর, কয়লা চোর, কোথায় মহিলাদের অসম্মান করছে, এই জিনিসগুলো, মহিলাদের কিভাবে ধর্ষণ করা হয়, আমার মনে হয় সেগুলো এই টিএমসিপিতেই শেখানো হয়। এবং সেটা মমতা ব্যানার্জিই শেখায়, যার জন্য মমতা ব্যানার্জির সে ফিরহাদ হাকিম বলো বা অনুব্রত মণ্ডল বলো, কেউই
মহিলাদেরকে এই যে দলের যারা নেতা আছে তারা কেউ কোনো মহিলাদেরকে সম্মান করতে পারে না। আমি বলবো এই দলটাকে ইমিডিয়েট এই দলটাকে এখান থেকে বহিষ্কার করা উচিত, বা এই যারা আছে বাংলার মানুষ আমি চাই তারা এই মমতা ব্যানার্জিকে যেন বাংলায় থেকে খুব তাড়াতাড়ি সরিয়ে দিক, কারণ মমতা ব্যানার্জির এই চেয়ারে বসার কোনো যোগ্যতা নেই। কারণ আমি ওনাকে একজন মহিলা হিসাবে, একজন ছাত্রী হিসাবে, বাংলার একজন নারী হিসাবে আমি মমতা ব্যানার্জিকে সম্মান করি না। ওরকম একটা নির্লজ্জ মহিলাকে আমি অন্তত সম্মান করি না। এটা তো ওদের কালচার, এটাই তো ওদের নীতি, এটাই ওদের লক্ষ্য। কারণ ভোট ব্যাংকের রাজনীতি করতে হবে না, মুসলিম ভোটটা পেয়েই তো এখনও পর্যন্ত জিতে আছে। ওরা যে রাজনীতিটা করছে এটা দুধেল গায়। কারণ আজকে এই যে এত প্রায় 550 প্রায় মাদ্রাসা, 550 প্রায় যে মাদ্রাসা করছে, কিসের জন্য করছে, কিসের জন্য? কই 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে তো মুখ্যমন্ত্রী একটা কথা বলেননি, ব্রাত্য বসু একটা কথা বলেননি। তখন ব্রাত্য বসু কোথায় ছিল যখন 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে, যখন স্কুলে সরস্বতী পুজো করতে দেয় না, যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো করতে দিতে বাধা দেয়, তখন তো মুখ্যমন্ত্রী একটা কথা বলেননি, তখন তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা কথা বলেননি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন কথায় উঠে এসেছে, উনিও তো সেই দিদিরই ভাইপো, দিদির দলেরই নেতা। ওনার কথা যদি বলি, উনি তো যেভাবে মানুষের সামনে বলেছে, যারা টিএমসি করে দাদা, যারা মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঘরে ঘরে গিয়ে দিদির প্রচার করবে, দিদির জন্য ভোট চাইবে, তাদের কোথায় যে তারাই নাকি চাকরি পাবে, তাই তাদের চাকরি দিয়েছে। তো আজকে তো যোগ্য অযোগ্য তালিকা পর্যন্ত আলাদা করতে পারে না, পারছেই না, যার জন্য তিনি 20,000 25,000 টাকা করে দিয়েছে, সেটাও আদালত বন্ধ করে দিয়েছে, সেটাও আদালত থেকে বন্ধ করে দিয়েছে, পারমিশন দেওয়া হয়নি যে টাকাটা যেন না দেওয়া হয়। আর এই যে দুধেল গায়ের কথা উঠেছে, কারণ মমতা ব্যানার্জি জানে এই দুধেল গায়ের ভোটের জন্যই উনি জিততে পারবেন। আর ওনার এই বারংবার, সেটা আমরা দেখেছি যে যখন মুর্শিদাবাদে যে যার নেতৃত্বে যে ঘর ভাঙচুর হলো, সেও তো তোমার মুসলিম, হিন্দু বা মুসলিম কিছু একটা ছিল, কিন্তু সেখানে যাদের মেরেছে সে তো হিন্দুদেরই মেরেছে। হিন্দুদেরকে কেন বারবার টার্গেট করা হচ্ছে? সন্দেশখালিতে মারছে হিন্দুদের ওপর, সেখানে কে করেছে? শেখ শাহজাহান। এগুলো কাদের? যে শেখ শাহজাহান এরা তো সব মুসলিমই। এই যে মুসলিমরা করছে সেখানে মমতা ব্যানার্জি সব কিছু জেনেও সেখানে চুপ। কারণ মমতা ব্যানার্জি আজকে তোমার ধর্মতলার মঞ্চ থেকে মুসলিমদের কোনো একটা প্রোগ্রাম ছিল হবে হয়তো ওদের, সেখান থেকে বলছেন কি যারা মুসলিম তাদেরকে উনি নাকি আগলে রাখবে, হয় না যা আগলে রাখবো তাদেরকে আমিই দেখবো, ওদের কিছু হবে না মুসলিমদের, কারণ ওদের মাথার ওপরে আছেন সংখ্যালঘুদের কিছু হবে না, কারণ মাথার উপরে মমতা ব্যানার্জি আছে, সেটা বলে দিয়েছে। ওর জন্য ওরা ধর্ষণ করুক, ওর জন্য মুসলিমরা যদি রেপ করে, মুসলিমরা যদি মেয়েদের অসম্মানও করে, মুসলিমরা যদি কারোর বাড়ি ভাঙচুর করে, সেটা নিয়ে মমতা ব্যানার্জি মুখে কুকুলু পেটে বসে থাকেন। কারণ পশ্চিমবঙ্গে এখন তোষণের রাজনীতি চলছে, সেটা মমতা ব্যানার্জি করছে, এবং সেটা মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করছে, যার জন্য আজকে পশ্চিমবঙ্গটা পুরো রসাতলে চলে গেছে। পশ্চিমবঙ্গে আজকে কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে, না আছে শিক্ষা, না আছে নারী সুরক্ষা, না আছে স্বাস্থ্য পরিষেবা, কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে আজকে শূন্য এসে দাঁড়িয়েছে। আমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আজকে ভর্তি অ্যাডমিশন পর্যন্ত বন্ধ। আজকে বাংলার মেধাবী ভালো ছাত্রছাত্রীরা বাইরে অ্যাডমিশন নিতে চলে যাচ্ছে, বাইরের রাজ্যে। আজকে অ্যাডমিশন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন চালু হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সরকারি গভর্নমেন্ট যে কলেজ এবং ইউনিভার্সিটিগুলো আছে সেখানে অ্যাডমিশন পুরোপুরি এখনও বন্ধ আছে। ব্রাত্য বসু দ্বারা বলছে নাকি 1 সপ্তাহ লাগবে, সময় লাগবে। আর যদি আমার কাছে প্রশ্ন মমতা ব্যানার্জিকে, যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তো ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে। ছাত্রছাত্রীদের শিক্ষার কী হবে? ছাত্রছাত্রীর ভবিষ্যৎ তো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে না? তাহলে তাদের ক্লাসে উঠতে দেরি হবে, তাদের সিলেবাস শেষ করতে দেরি হবে, পরের সেমিস্টার চলে আসবে। তাহলে তাদের যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব মমতা ব্যানার্জি নেবে তো? ব্রাত্য বসু নেবে তো? ব্রাত্য বসু তো নাটক করতে পছন্দ করে। ব্রাত্য বসুকে ভুল করে আমার মনে হয় শিক্ষামন্ত্রী পদে বসিয়েছে। আমার মনে হয় ওনার জন্য নাটকটা ঠিক আছে। পানিহাটিতে যে চুলের মুঠি ধরে যে কাউন্সিলরকে মেরেছে, কারণ বাংলার মহিলারা হয়তো বোঝা শুরু করে দিয়েছে যে এই যে দিদিগিরি আর এই রাজ্যে চলবে না। এই দিদিরা যার কাছ থেকে, যে মমতা ব্যানার্জির কাছ থেকে দিদিগিরি শিখেছে, সেই দিদির তো দিদিগিরি চলবেই না। তারই যে দলের ছোট ছোট দিদিগুলো এখন দিদিগিরি করে বেড়াচ্ছে রাস্তাঘাটে, মহিলারা বুঝে গেছে এই দিদিদের আর এখানে দিদিগিরি চলবে না। পশ্চিমবঙ্গের থাকতে হলে ভালোভাবে থাকতে হবে, পশ্চিমবঙ্গে থাকতে হলে নারীদেরকে সম্মান করতে হবে। যে নারী অন্য নারীকে সম্মান করতে পারে না, সেটা তো টিএমসি দলের শিক্ষা, এটা কালচারটা এটা। তো যিনি মেরেছেন তাকে আমার স্যালুট, কারণ সত্যি বলতে কোনো মেয়ে তো তার প্রতিবাদটা করেছে। আমি বলবো সেখানে দাঁড়িয়ে আমি বলবো প্রত্যেকটা মহিলাকে উচিত, যেভাবে একজন মেয়ে রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, কারণ একজন কাউন্সিলর সে মনে করেছে সে নেতা হয়ে গেছে, টিএমসির দলের নেতা মানে সে বিশাল বড় নেতা হয়ে গেছে, সেটা তো হতে পারে, নেত্রী হয়ে গেছে সেটা তো হতে পারে না। টিএমসির নেত্রী পারে এত বড় নয় যে সে মাথার উপরে উঠে নাচবে। সে অন্যায় করেছে, তার জন্য সে মার খেয়েছে। আর একা শুধুমাত্র নেত্রীকে তো না, যে নেতা বা যে নেত্রী
টিএমসি এই মানে তৃণমূল দলে যে সমস্ত নেতা বা নেত্রীরা এই ধরনের আচরণ, অসভ্য আচরণ করবে, অভদ্র আচরণ করবে, আমি বলবো শুধু দিদি কেন, দাদারাও পাল্টা মারুক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তো আইনমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী, তিনি ভোট ব্যাংকের রাজনীতিটা ভালো বোঝেন। তো তিনি ওই দুধেল গায়েদের বাঁচানোর জন্যই, তিনি দুধেল গায়েদের আগাগোড়া বাঁচিয়ে যাচ্ছে, 15 বছর ধরে তাই করে যাচ্ছেন, বাঁচানোর জন্যই ওটা আড়ালে আবডালে ওকে অ্যারেস্ট করেছে। কারণ আমার মনে হয় এতক্ষণ সময় নেওয়াও দরকার ছিল না, কিন্তু সেটা শর্মিষ্ঠার ক্ষেত্রে একদিনও সময় নিল না, আর এর ক্ষেত্রে এতদিন সময় নিল। এটা সম্পূর্ণ ভোটের রাজনীতি চলেছে এবং উনি এটা প্ল্যানিং করেই করেছেন। কারণ ওনার যে ভোট ব্যাংক কোথাও একটু থেকে বিপরীত হয়ে গেলে ওনার ভোট ব্যাংকটা কোথাও নড়ে যাবে, তার ওর জন্য উনি মাথা ঠান্ডা করে এটা করেছেন। কিন্তু আমি বলবো মমতা ব্যানার্জি যেটা করছেন দুধেল গায়ের রাজনীতি, সেটা মমতা ব্যানার্জি বন্ধ করুক। নাহলে বাংলার মানুষ এখন একত্রিত হয়েছে, বাংলার হিন্দুরা এখন একত্রিত হয়েছে। যে মহিলা এত দুধেল গায়ে দিয়ে নাচানাচি করছে, যে মহিলা সংখ্যালঘু ছাড়া, মুসলিম ছাড়া কিছু বোঝেই না, যে মহিলা যাদের ওয়াকআপ প্রপার্টি যা বলছে, যেখানে নামাজ করলে 2-3 দিন ধরে বা 4-5 দিন ধরে সেটা ওয়াকআপ প্রপার্টি হয়ে যাবে, সেই মহিলা সেখানে সাপোর্ট করে যাচ্ছেন। সেই মহিলা মুসলিমদের কিছু হলে সেটা নিয়ে একটা কথা বলে না, কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার, মানে মুসলিমরা কিছু অত্যাচার করছে সেখানে মহিলা চুপ, মমতা ব্যানার্জি চুপ। কিন্তু হিন্দুদের ওপর যখন অত্যাচার হচ্ছে তখন মহিলা আক্রমণ করছে, মহিলা কথা বলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো একজন শুনেছি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার তো আদেও মনে হয় না যে উনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে বা উনি একজন হিন্দু সন্তান, আমার মনে হয় উনি মুসলিম।